শায়লা, কখন উঠলে বাবা? তুই সারা রাত ঘুমাসনি? তোমাকে নাস্তা দেব? না, আজ প্রিসিলার মায়ের। আমি জানি তুমি কেউ বাড়িতে যেতে চেয়েছো। বাবা, তোমার লজ্জা হওয়া উচিত। একটা মেয়ে প্রতিনিয়ত তোমাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, আর তুমিও। আমিও তো প্রিসিলার সাথে অন্যায় করেছিলাম রে। আর এখন যা করছো সেটা আমার সাথে অন্যায় করছো। যাই হোক, তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো। তুই চাস না আমি ও বাড়িতে যাই? আমি যে কি চাই বাবা সেটা তুমি বুঝবে না, আমি বুঝতেও দিতে চাই না। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, কাল অনেক রাতে কেউ এসেছিল নাকি? আতর আলী, আতর আলী? রনি নামের ছেলেটা যে মারা গেছে সে খবরটা দিতে এসেছিল। রনি? দরজা খোলাই আছে। শোনেন ভাবি, আপনি আমার যতই বোঝানোর চেষ্টা করেন আমি চলেই যাব। এটা বলে হলো মুসলমানের এক জবান। এখানেই থাকেন বুঝি? আরে কি মানে আপনি বাসা ছিলেন কি করে? আপনি নিজেই হোটেলে আমাকে ঠিকানাটা দিয়ে আসতে বলেছিলেন। ও হ্যাঁ, তাই তো, বাসা না হোটেল। হোটেল বসতে বলবেন না? হ্যাঁ নিশ্চয়, বসেন বসেন বসেন। মানে আপনি আসলে এসে ভারী বলেছেন, মানে একই বলে হলো মনের টান। ভালো হলো কেন? আজকে তো আমি একদম শহর থেকে চলে যাচ্ছি। কোথায়? নিজের গ্রামের বাড়িতে তো আর যেতে পারবো না। ভাবছি যে অন্য কোনো মফস্বল শহরে যদি জায়গা হয়। কি আশ্চর্য, আমি জানি না তো। আপনাকে জানানোর ইচ্ছা ছিল না। ওই যে বললাম মনের টান, হুট করে চলে আসলে দেখা হয়ে গেল। কার উপর রাগ করে চলে যাচ্ছেন? আপনাদের উপর। আপনারা মানুষের খুব জটিল প্রকৃতির। আমাকেও আপনার সেই রকম মনে হয়? না, অবশ্য আপনাকে তো অন্যরকম না। আপনি আসলে রনির মৃত্যুর খবরটা মেনে নিতে পারছেন না, তাই না? আপনি জানলেন কি করে? আমি ভাবছি। কি ভাবছো? আমি তো দেখছি পেপার করছো। পুরো দেশটাকে হাতের মধ্যে নিয়ে ভাবছি যে কি করা যায়। এই যে পত্রিকাটা দেখছো না, পুরো পত্রিকাটা যেন একটা দেশ। আর এটা দেশটা ছিঁড়ে যাবে তো। হ্যাঁ, চলো, আমি জানতে চাইছি আতরের কি হবে? কি আবার হবে? ও যেতে চাইছে চলে যাবে। ও যেতে চাইলে তুমি চলে যেতে দেবে? দেখো, আমি আতরকে যতটা চিনি তাতে ওকে কোনো কিছুতেই আটকে রাখা যাবে না। তাহলে আমার হোটেল ব্যবসার কি হবে? আরে হোটেল তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমার একাই কিছু করতে হবে। একাই কিছু করতে হবে? তোমার যে বুদ্ধি, তাতে ওই বাজারে টাকা মারা পর্যন্ত ঠিক আছে, হোটেল ব্যবসা আর করতে হবে না। দেখো, ঘরের মানুষ হয়ে তুমি যদি এরকম বলো। ঘরের মানুষ হয়ে তুমি যদি বাজারের টাকা চুরি করতে। ব্যাস ব্যাস ব্যাস, যা হয়েছে আর বলো না। আর কিছু বললে কিন্তু। বললে কি করবে? বললে কি করবে শুনি? বললে আমি কেঁদে ফেলবো। আরে কেঁদে ফেললে কি তোমার ভালো লাগবে? হ্যাঁ, কেঁদে ফেলবে কেন? ঝগড়ার মধ্যে ঠিক মতো ঝগড়া করবে, কান্নাকাটি কিসে? ও, এটা শুধু ঝগড়া? সিরিয়াস কিছু না? সত্যি? তাহলে দেখি ঝগড়া করি, দেখি কে কতটা পারে, দেখি এবার। হ্যাঁ,
না 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 না, এই ঝগড়ার মতো চোখ পাকালে কিন্তু হবে না, এটা শুধুই ঝগড়া। হ্যাঁ মানে তুমিও ঝগড়া করবে, আমিও শুরু করি। হ্যাঁ আমি কিন্তু দেখে নেবো, না কি দেখে নেবে? আমি কিন্তু না, আমার কোনো বন্ধুদের কিছু একদম চলবে না। একদম শুনি। না, না, না। হ্যাঁ, আবার সব পরে মানে মুখে তুমি আমার কথাই চলতে হবে। মুখে তুমি তর্ক করো, তুমি যাও, তুমি আমি শুনেতে যাও। আতর আলী, এই শহরটা দেখতে যত বড় মনে হয় আসলে তত বড় না। খোঁজ খবর রাখতে চাইলে সবকিছু রাখা যায়। তো আপনি তো রনিকে চিনেন না। আপনার মুখ থেকে নাম শুনেছি, আর রাস্তা দিয়ে আসতে আসতে লোকজনের মুখে মারা যাবার খবরটা পেলাম। ও বোকা ছেলে। আপনি নিশ্চয়ই ততটা বোকা নয়। জি, শহর ছেড়ে যেতে চাচ্ছেন কেন? ওই যে ছোটবেলায় শেখা, যেখানে মন টিকবে না সেখানে থাকার দরকার নেই। এই আপনারা বড় পেঁচানো প্রকৃতির, মানে আমরা তো ছোট থেকে ওই জেলায় ফিরে প্যাঁচ ছাড়া কোনো প্যাঁচই দেখিনি। কিন্তু আপনারা কেমন জানেন, দুই বোন তার মধ্যে ইয়ে আমি মনে হয় ভুল করে ফেললাম। আমি আসলে সহজ সরল লোক কিনা। দেখেন ভাই, এক বাবার দুই মেয়ে, তার মাঝখানে জেলাপি রাখার দরকার দেখি। প্রিসিলা আপনাকে বলেছে? অত কি বলেছে, একদম বাসা মতো তো চলে গেছে। বাসায়? হ্যাঁ, 2-3 দিন। আর কি বললো প্রিসিলা? বিয়ের কথা বলিস? আপনাকে বিয়ে করতে চাই বুঝি? এদিকে একটু আসো তো। ম্যাডাম আছে? ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম আছে, কিন্তু আপনি কে? আমি আমি প্রিসিলার বাবা। ওনাকে আসতে দিন। আসুন।